বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রহমাতাল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ তার মুহসিন বান্দাদের নিকটবর্তী। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ইসলাম ধর্মের সংস্কারের জন্য প্রত্যেক শতাব্দীতে একজন সংস্কারক তথা মুজাদ্দিদ প্রেরণ করবেন। আমাদের আজকের আলোচনা তেমনি একজন মহান মুজাদ্দিদ প্রসঙ্গে। সম্মানিত দর্শক শ্রোতা, একথা শাশ্বত সত্য হিসেবে প্রতীয়মান ও অনস্বীকার্য যে আখেরি নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত পরিপূর্ণ জীবন বিধান দ্বীন ইসলামের দাওয়াত বিশ্বময় প্রসার ঘটেছে আল্লাহর মাহবুব আউলিয়া কেরামগণের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় পাক ভারত উপমহাদেশ অসংখ্য আউলিয়া কেরামগণের পদচারণায় ধন্য হয়েছে। বাংলা ভারতের তেমনি একজন মহান বুজুর্গ আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই, যার অক্লান্ত সাধনা ও নিরলস প্রচেষ্টায় দ্বীন ইসলামের আলো বাংলা ভারতের লক্ষ কোটি মানুষের হৃদয় আলোকিত করেছে। শতবর্ষ পর আজও যমুনা নদীর অববাহিকার নিভৃত পুণ্যভূমি সিরাজগঞ্জের এনায়েতপুর শরীফ হতে সেই আলো বিকিরণ হয়ে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার মাধ্যমে সঠিক পথের দিশা দেখাচ্ছে। সম্রাট আকবরের প্রবর্তিত দ্বীন ইলাহি রদ করে দ্বীন ইসলামকে পুনঃপ্রতিষ্ঠাকারী হাদিসে পাকের আলোকে সহস্রাব্দের মুজাদ্দিদ খ্যাত হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিদের মধ্যে যে কয়জন ক্ষমতাধর আউলিয়ার নাম ইতিহাসে অম্লান হয়ে আছে, ঊনবিংশ শতকের সুফি তাপসকুল শিরোমণি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি তাদের অন্যতম। গঙ্গা পূর্ব পারের বাংলাদেশ ও আসামে বর্তমানকালে নকশেবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যে বিপুল প্রচার ও প্রসার দেখা যায়, তা এই আউলিয়া প্রবরের অক্লান্ত প্রচেষ্টারই ফসল। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও নন্দিত সুফি দার্শনিক হযরত মাওলানা শাহ সুফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি আরবি 1303 হিজরি সনের 11 জিলহজ, বাংলা 1293 সালের 21 কার্তিক মোতাবেক ইংরেজি 1886 সাল রোজ শনিবার শুভে সাদিকের সময় তদানীন্তন বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার এনায়েতপুর গ্রামে পুণ্যবতী তাহমিনা বেগম রহমাতুল্লাহ আলাইহার কোল আলোকিত করে তার নানাজান হযরত হাজী শহরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির গৃহে শুভাগমন করেন। তার পিতা মাওলানা আব্দুল করিম ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক ও বিশিষ্ট আলেম, যিনি হুগলি মুহসিনিয়া মাদ্রাসা হতে সর্বোচ্চ নেশাব পাশ করে কিছুদিন অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। দেশে ফিরে আব্দুল করিম পৈতৃক মাদ্রাসার সংস্কার করেন এবং সরকার হতে মজুরি প্রাপ্ত হন। পিতামাতা উভয় দিক থেকেই খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অভিজাত রক্তধারার অধিকারী। বর্তমান যমুনা নদী, যা পূর্বকালে জনাই নামে ব্রহ্মপুত্রের একটি ক্ষীণ শাখা নদী হিসেবে প্রবাহিত ছিল। ব্রহ্মপুত্রের মূল স্রোতধারা তখন মধুপুর গড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হতো। সেই জনাই নদীর তীরবর্তী যোগাযোগ বিচ্ছিন্ন এক অজপাড়া এনায়েতপুর গ্রাম, যে গ্রামের নামকরণ করে গোড়াপত্তন করেছিলেন বাংলা ভারতের অবিসংবাদিত ইসলাম প্রচারক খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির ষষ্ঠ পূর্বপুরুষ শাহ জমির, যার পিতা শায়ক শাহ ইসমাইল ধর্মপ্রচারের উদ্দেশ্যে মোঘল আমলে ভারতবর্ষে আগমন করেন। তিনি কাদেরিয়া তরিকার একজন কামেল ওলি ছিলেন। তিনি দিল্লি হয়ে তৎকালীন মকসুদাবাদ, বর্তমানে মুর্শিদাবাদ এসে খানকা প্রতিষ্ঠা করেন। ইংরেজদের সাথে নবাবদের বিরোধের এক পর্যায়ে তেনারা মুর্শিদাবাদ ছেড়ে নদীপথে গঙ্গা পূর্ব পারের প্রত্যন্ত অঞ্চলে বসতি করেন। মোঘল আমলে তারা মীর বলে পরিচিত ছিলেন। কালক্রমে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন এবং যমুনা নদীর উৎপত্তি হলে এলাকাটি মোমেনশাহী হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং 1855 সনে এই অঞ্চলকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয়। খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষগণ এনায়েতপুরের যে স্থানে এসে বসতি করেছিলেন তা ইমামবাগ নামে খ্যাত ছিল। হযরত শাইখ ইসমাইলের যে কয়েকজন উত্তরসূরির নাম খাজা হুজুরের পারিবারিক সূত্রে পাওয়া যায়, তা হচ্ছে হযরত মীর শাহ জমির আলী, তৎপুত্র মীর শাহ বাহারুল্লাহ, তৎপুত্র মীর শাহ দাইমুল্লাহ, তৎপুত্র মীর শাহ মোহাম্মদ কবির এবং তৎপুত্র মাওলানা মীর শাহ আব্দুল করিম। খাজা হুজুরের মাতা তাহমিনা বেগম হাজী শহরুল্লাহর কন্যা ছিলেন। হাজী শহরুল্লাহ বিশ্ব পর্যটন করেছিলেন বলে লোকে তাকে মোল্লা ফিরোজ বলতো।
হাজী শহরুল্লাহ এদেশে সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন। যৌবনকালে তিনি পায়ে হেঁটে হজ করে ফেরার পথে বাগদাদ গিয়ে কাদরিয়া তরিকার পীর হজরত সৈয়দ আহমদের মুরিদ হয়ে 6 বৎসর কাল তথায় অবস্থান করেন ও কাদরিয়া তরিকার সুলুক শিক্ষা করে কামালিয়াত লাভ করেন। হাজী শহরুল্লাহর পিতা মোল্লা কাশেম এনায়েতপুরে এসে বসতি গড়ে তোলেন। তিনি ছিলেন পারস্যের বিখ্যাত মোল্লা জিওনের পৌত্র। তারা ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। হাজী শহরুল্লাহর পিতা মোল্লা আল রুম এবং মাতা হাজী বিবি। হাজী বিবি ছিলেন একজন আরবীয় মহিলা। আরব দেশের লোক বিধায় সবাই তাকে হাজী বিবি বলে ডাকতেন। হাজী বিবি ও পরে খাজা হুজুরের নানি জয়নব বেগম এবং মাতা তাহমিনা বেগম পর্যায়ক্রমে এই মাদ্রাসার অধ্যক্ষা ছিলেন। এনায়েতপুর এবং আশেপাশের নারীদের মধ্যে যে ইসলামী শিক্ষার প্রচলন দেখা যায় তা এই মহিলাত্রয়ের প্রচেষ্টার ফসল। খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই শিশুকালেই পিতৃহারা হয়ে মাতার নিকটেই বাল্য শিক্ষা লাভ করেন। তার মাতা তাহমিনা বেগম কোরআনে হাফেজা এবং আরবি ও ফার্সি ভাষায় উচ্চজ্ঞানের অধিকারিণী ছিলেন। খাজা হুজুর মায়ের তত্ত্বাবধানে অল্প বয়সেই কোরআন খতম করেন এবং আরবি ও ফার্সি ভাষা লিখতে, পড়তে ও বলতে শিখেন। বাল্যকালে খাজা হুজুর সিয়াসিত্তার হাদিস ও তাফসিরে পাণ্ডিত্য অর্জন করেন। মাওলানা রুমি, ইমাম গাজ্জালি, শেখ সাদি, শেখ ফরিদ এবং হাফিজের তিনি উৎসাহী পাঠক ছিলেন। তার পিতার 12,000 শব্দ সম্বলিত একখানি আরবি ফার্সি লোগাত তার মুখস্থ ছিল। তিনি নিজেও কিছু কিছু ফার্সি গজলের বঙ্গানুবাদ করেছিলেন। দেওয়ানে ওয়েসির বহু শ্লোকের তিনি কাব্যানুবাদ করেন। নিজ তত্ত্বাবধানে তিনি শরীয়তের আলো এবং গঞ্জে আসরার নামক 2খানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। গ্রন্থ দুইটির ভাষাগত রূপ দিয়েছিলেন তার প্রিয় শিষ্য মাওলানা মকিমউদ্দিন রহমাতুল্লাহ আলাই। আধুনিক শিক্ষার প্রতি খাজা হুজুরের এতটাই আকর্ষণ ছিল যে সেই সময় তিনি গ্রামে একটি মাধ্যমিক ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন। ইলমে দিন ও তাসাউফের জ্ঞান হাসিলের জন্য খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই নবী বংশের উজ্জ্বল নক্ষত্র খাতুনে জান্নাত হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিচার প্রস্ফুটিত শুভ্র গোলাপ হজরত শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইয়ের হাতে বায়াত গ্রহণ করেন, যিনি রাসূলে নোমা শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইয়ের অন্যতম খলিফা। খাজা হুজুর আপন মুর্শিদ সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে কলকাতার হুগলি দারুল উলুম মাদ্রাসা হতে টাইটেল পাশ করেন। সুদীর্ঘ 1 যুগেরও বেশি সময় খাজা হুজুর আপন পীরের সাহচর্যে থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যাবতীয় জ্ঞানে পূর্ণত্ব এবং খাস খেলাফত লাভ করেন। খাজা হুজুর আপন পীরের এতটাই আনুগত্য অর্জন করেন যে পিরানে তরিকত হতে প্রাপ্ত ফকিরি জামা ও পাগড়িটি সৈয়দ সাহেব হুজুর তাকেই দান করেছিলেন। খেলাফত প্রদান করে সৈয়দ সাহেব হুজুর তাকে গঙ্গার পূর্ব পারে দিন প্রচারের নির্দেশ দিলে 1320 সালে তিনি দাওয়াতি কাজ শুরু করেন। খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই হুজুরের দরবারে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল তা অনেকটাই সাহাবি ও তাবেইনগণের যুগীয়। শিক্ষাদাতা আলেমগণ খণ্ড খণ্ড দল নিয়ে গাছের নিচে অথবা মসজিদের বারান্দায় বসে শরীয়ত তরিকতের যাবতীয় বিষয় মুখে মুখে শিক্ষা দিতেন। এভাবেই মাসলা মাসাইল, দোয়া দুরুদ, হাদিস, কোরআন শেখানো হতো। শিক্ষা দেওয়া হতো মোরাকাবা, মুশাহাদা এবং জিকিরের নিয়ম। খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই কর্তৃক প্রচারিত নকশেবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার এই ধারা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে জারি হয়ে 34তম প্রতিনিধি হিসেবে খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই পর্যন্ত পৌঁছেছে। শরীয়তের পরিপূর্ণ অনুসরণ, আমল, তরিকতের ওজিফা, রিয়াজত, সাধনা, মোরাকাবা, মুশাহেদার মাধ্যমে বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো এবং দুনিয়া ও আখিরাত কল্যাণময় করা, দেশ ও মানবতার সেবায় নিয়োজিত থাকার শিক্ষাদান তিনি আজীবন চালিয়ে গেছেন। খাজা হুজুরের পোশাক পরিচ্ছদ ছিল অতি সাধারণ। অনেক সময় তিনি তালি দেওয়া ছিন্ন বস্ত্র পরিধান করতেন। এমনকি ঈদের দিনেও তিনি অতি সাধারণ পোশাক পরিধান করতেন। অল্প আহার, কম কথা ও সামান্য নিদ্রা খাজা হুজুরের চিরদিনের অবশ্য পালনীয় কর্ম ছিল। ধ্যান, মুরাকাবা, মুশাহেদা এবং ওজিফায় মগ্ন থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। খাজা হুজুর অধিক আহার এবং অধিক ঘুম অপছন্দ করতেন। তিনি বলতেন, অধিক আহারে নফসে পশুশক্তি প্রবল হয় এবং আত্মা হীনবল হয়ে পড়ে। আর ঘুমকে তিনি মৃত্যুতুল্য মনে করতেন। যারা বিনিদ্র রজনী ইবাদত করতেন তাদের তিনি খুব স্নেহ করতেন। খাজা হুজুরের দানের হাত ছিল অবারিত। প্রতিবেশী এবং গ্রামবাসীদের অভাব অভিযোগের খোঁজখবর তিনি সবসময় রাখতেন এবং তার সমাধান দিতেন। এ বিষয়ে তিনি শত্রু মিত্র প্রভেদ করতেন না। খাজা হুজুর
50-এর দুর্ভিক্ষের পূর্বে কয়েক গোলা ভর্তি চাউল কিনেছিলেন। এ কাজে তিনি মুরিদদের নিকট থেকে কর্জে হাসানা নিয়েছিলেন এবং পরিবারের সকলে যার যা কিছু ছিল তা বিক্রি করে তাকে টাকা দিয়েছিলেন। দুর্ভিক্ষের সময় তিনি সার্বজনীন লঙ্গরখানা চালু করেছিলেন। খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির প্রচার এবং সংস্কারকে কেন্দ্র করে ইসলামী জগতে নবজাগরণের সূচনা হয়েছিল। তাকে কেন্দ্র করে ধর্মজগতে মুজাদ্দেদিয়া তরিকার ব্যাপক প্রসার ঘটে। বাংলা ভারতের প্রায় 1250 জন বিশিষ্ট মুরিদ খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির এজাজত প্রাপ্ত হন, যাদের মাধ্যমে দেশ বিদেশের নানা প্রান্তে প্রতিষ্ঠিত সুবৃহৎ দরবার খানকাগুলো দিনের খেদমত করে যাচ্ছে। তন্মধ্যে খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় সাহেবজাদা ময়মনসিংহের হজরত মাওলানা খাজা মুহাম্মদ সাইফুদ্দিন শম্ভুগঞ্জি পীর সাহেব, ফরিদপুরের মাওলানা হাসমতুল্লাহ আটরশি পীর সাহেব, মাওলানা সুলতান আহমেদ চন্দ্রপাড়ার পীর সাহেব, মাওলানা মকিমউদ্দিন টাঙ্গাইলের প্যারাডাইস পাড়ার পীর সাহেব, কুমিল্লার ইসলামাবাদ, মাতুয়াইল, জামালপুরের সাধুপাড়া মুসলিমনগর, যশোরের ঘুনি দরবার, ভারতের আসামের দলগাঁও, দরং, খগজানি পাক দরবার শরীফ, যা গনি খলিফার দরবার নামে খ্যাত, অন্যতম। বাংলা আসামের নানা প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে এই মহান আকাবিরে আউলিয়ার খলিফাদের দরবার খানকা। প্রচারিত হচ্ছে ইসলামের শাশ্বত সত্য, অমীয় দর্শন ও নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার দাওয়াত। এই সিলসিলা সম্পূর্ণ শরীয়তের পাবন্দের মাধ্যমে আল্লাহ তার প্রিয় হাবিবের খুশি রেজামন্দি হাসিলের লক্ষ্যে তরিকতের ওজিফা মতে কঠোর রিয়াজত সাধনার উপর প্রতিষ্ঠিত। তরিকতের নামে ভণ্ডামিকে তিনি কখনো আশ্রয় প্রশ্রয় দিতেন না। এই সিলসিলার কেউ শরীয়তকে অমান্য বা অবমূল্যায়ন করলে বুঝতে হবে সে খাজা শাহ ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহির অনুসারী নয়, বরং সে ভণ্ড, মিথ্যুক, ধোঁকাবাজ ও ধর্ম ব্যবসায়ী। খাজা হুজুর তদীয় বাণীতে ফরমান, যে শরীয়তের বিরুদ্ধে চলে সে আমার মুরিদ না। উপমহাদেশের বিশিষ্ট সুফি, বাংলা ভারতের অন্যতম আধ্যাত্মিক মহাপুরুষ, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, জামানার মুজাদ্দিদ, রাহনুমায়ে তরিকত শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, বাংলা আসামের সহস্রাধিক দরবার খানকার সদর দফতর, সুন্নিয়তের মার্কাজ, এনায়েতপুর পাক দরবার শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি খাজা শাহ মুহাম্মদ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও কুসংস্কারচ্ছন্ন সমাজ সংস্করণে কিংবদন্তিতুল্য আধ্যাত্মিক রাহবার তিনি, যার অবদান, অনুপ্রেরণা ও ত্যাগ অনস্বীকার্য। কলুষিত অন্তর পরিশুদ্ধ করে খাঁটি মানুষ তৈরি ছিল যার ব্রত। তার আধ্যাত্মিকতার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের মুর্দাদিল জিন্দা হয়েছে, মানুষ খুঁজে পেয়েছে সিরাতুল মুস্তাকিম। তার নেসবতের অনুসারীদের সিংহভাগ বাংলা ভারতের হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েক কোটি ভক্ত আশিক। সর্বমহলে তিনি খাজা বাবা এনায়েতপুরী নামে সমাদৃত। হজরত খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন 14 শতকের ইমাম। খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির মাকাম সম্পর্কে তার পীর হজরত সৈয়দ ওয়াজদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে ইমামতির সনদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইউনুস তরিকতের গৌস। ইউনুসের দ্বারা হেদায়েতের নূর এতদূর প্রসারিত হবে যে সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক হেদায়েতের নূর লাভপূর্বক মুক্তি লাভ করবে। আল্লাহরে মহান গাউস নানান প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহর দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা প্রচার করে মানুষের অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে গেছেন। তার সম্পর্কে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, রাজনীতি শিখতে হলে আমার কাছে এসো, ধর্ম শিখতে হলে যাও এনায়েতপুর। আজ সময় যত অতিবাহিত হচ্ছে ততই খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জানার এবং তার প্রচারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা গ্রহণের প্রবণতা অধিক পরিলক্ষিত হচ্ছে। শুধু উপমহাদেশেই তার অনুসারীর সংখ্যা আজ কোটির উপরে। কোনো বিভেদ বিদ্বেষ না ছড়িয়ে মানব কল্যাণে উপমহাদেশের এ অঞ্চলে খাজা হুজুর সাধন করেছেন আধ্যাত্মিকতার এক নীরব বিপ্লব। স্পষ্টতই খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মজলুমের নির্বাক বন্ধু, ইসলামের নেপথ্য সেবক, মারিফতের ফুল ফোটানোর, আদর্শিক সুভাষ ছড়ানোর এক অতুলনীয় সত্তা। উল্লেখ্য যে হযরত খাজা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হযরত সৈয়দ ওয়াজদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহির নির্দেশ ও মধ্যস্থতায় বাংলা 1322 সালে সর্বপ্রথম নিজ দরবারে পবিত্র ওরস শরীফ উদযাপন করেন। সেই থেকে অদ্যাবধি নিরবিচ্ছিন্নভাবে চলমান আছে এই পবিত্র ওরস শরীফ উদযাপন।
আল্লাহর অশেষ রহমতে কোনো প্রতিকূলতা, যুদ্ধ বিগ্রহ বা দুর্যোগেও তা স্থগিত বা বন্ধ থাকেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপার্থিব নেয়ামত প্রাপ্তির সেই মহামিলনের পবিত্র ওরস শরীফের প্রবাহমান ধারা আজও এনায়েতপুর দরবার শরীফে চলমান আছে। আল্লাহ ও তার প্রিয় হাবিবের প্রতি মুহাব্বত, সৃষ্টির সেবা, মানবতা ও মহানুভবতার দর্শন এবং শান্তির বার্তা ছড়িয়ে বিশ্বময় খাজা এনায়েতপুরী নামে সমাদৃত এই মহান মুজাদ্দিদের কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে। তার সহস্রাধিক খলিফাগণ দেশ বিদেশে দিন তথা সত্য তরিকার খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ফলে বাংলা 1322 সাল মোতাবেক 1916 ঈসাই সালে এনায়েতপুর পাক দরবার শরীফে সীমিত পরিসরে শুরু হওয়া ওরস শরীফ কালক্রমে এক মহা জমায়েতে রূপ নিয়েছে। শতাব্দীর মহান মুজাদ্দেদ, অবিসংবাদিত ইসলাম প্রচারক, উপমহাদেশের নন্দিত বুজুর্গ সুফি হযরত খাজা শাহ এনায়েতপুরী নকশবন্দি মুজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি সাহেব দ্বীন ও তরিকার খেদমতের পাশাপাশি মানবতা ও সৃষ্টির সেবার অনবদ্য নজির রেখে গেছেন। তাতে উদ্বুদ্ধ হয়ে তার ভক্ত অনুরাগীদের মাধ্যমে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী নার্সিং কলেজ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এ মহান আকাবির আউলিয়া ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক। 14 হিজরির শুরুতে যে মহান সাধক পুরুষ বাংলা আসামের লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মদীকে সত্যের আলো তথা সিরাতাল মুস্তাকিমের পথে এনেছিলেন, শতাব্দীর মুজাদ্দেদ হযরত মাওলানা শাহ সফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নকশবন্দি মুজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি 1358 বাংলা সালের 18 ফাল্গুন 1371 হিজরি 5 জমাদিউসানি মোতাবেক 1952 ঈসাই সালে 63 বছর 6 মাস বয়ঃক্রমকালে ওফাতপ্রাপ্ত হন। উনার মাজার শরীফ বর্তমান সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে অবস্থিত। প্রতিদিন দেশ বিদেশের হাজারো ধর্মপ্রাণ মানুষ উনার মাজার শরীফ জিয়ারতে আসেন। বিশেষ করে প্রতি বছর ওরস পাকে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।